ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ, আমরা আবার উপস্থিত হয়েছি আজকের অনুধ্যান এবং অভ্যাসে। সরাসরি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুধ্যান পর্বে। যারা আজ প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিক স্বাগত জানাচ্ছি। বিগত কয়েক মাস ধরে আমরা নিয়মিতভাবে অভ্যাস ও অনুধ্যান করে আসছি। আপনারা নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত থাকেন। আশা করছি আজকেও আপনারা যুক্ত হয়েছেন বা যুক্ত হতে পেরেছেন। আজকের যে বিষয়ে আমরা অনুধ্যান বা অনুচিন্তন করব সে বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আমরা অনুধ্যান করব। আসুন আমরা শুরু করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ক্রীণন্তি ये হৃদয়ः জনঃ। আজকের বিশেষ একটি দিন। গতকাল জন্মাষ্টমী এবং সেই হিসেবে আজ নন্দোৎসব। কোথাও কোথাও আজকেও জন্মাষ্টমী পালিত হচ্ছে। তো আজকে আমরা অনুধ্যান করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে অংশটি, এটি 31শে আগস্ট 1885। দিনটি ছিল জন্মাষ্টমী। দক্ষিণেশ্বর মন্দিরে জন্মাষ্টমী দিবসে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কথামৃত সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন যে বর্তমান যুগের মানুষের জন্যে অত্যন্ত সহজ সরলভাবে
এবং বিভিন্ন উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত যে কথা বা বাণী, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই আমরা এই দিনের যে কথোপকথন যা মাস্টারমশায় ডায়েরিতে লিখে পরবর্তীতে বর্ণনা করেছেন, সেগুলি আমরা আজকে পাঠ করব, দেখব যে কি বিষয়ে সেদিন কথা হয়েছিল। যেহেতু দিনটি জন্মাষ্টমীর দিন, শুভদের আগমন, পূর্ণ, মাস্টার, গঙ্গাধর, ক্ষীরোদ ও নিতাই। শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। রাত 8টা, সোমবার, 16ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, 31শে অগস্ট 1885। মাস্টারমশাই তারিখ সন উল্লেখ করেছেন যাতে আমাদের বুঝতে সুবিধে হয় এবং এর গ্রহণযোগ্যতা বা প্রামাণ্য বিষয়ে কোনো সন্দেহ যেন তৈরি না হয়, সেই কারণের জন্যই একেবারে তারিখ উল্লেখ করেছেন। যা যা কথা হয়েছে এবং তিনি যেভাবে সেগুলোকে বুঝেছেন তা লিপিবদ্ধ করেছেন। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হইয়াছে, কিন্তু নিষেদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। এক একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, আর ভক্তদের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। যখন গলরোগের সূচনা হয়েছে এবং তারপরে ডাক্তার দেখানো হচ্ছে, চিকিৎসা চলছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের যখন তার কাছে ভক্তরা এসে উপস্থিত হতেন, তাঁদের চিন্তায় অর্থাৎ ভক্তদের মঙ্গল চিন্তায় ডাক্তারের বারণ করা সত্ত্বেও তিনি কথা বলতেন এবং তিনি কখনো কখনো বালকের মতো তার রোগের কথা তিনি বলতেন ও কাতর হতেন। আবার যেন পরক্ষণেই সেসব ভুলে ভক্তদের ভগবত প্রসঙ্গ করতেন এবং কি করে তাদের আধ্যাত্মিক উন্নতি হয় সেই বিষয়ে মনোযোগী হতেন। এবং এখানে বলছেন স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। কি করে তাদেরকে একটু ঈশ্বরীয় ভাব দেবেন, কিভাবে বিষয়ের প্রতি আসক্ত যে মন, তাকে ভগবত আনন্দের দিকে কিভাবে নিয়ে আসবেন, এইটি যেন তার একমাত্র কাজ ও একমাত্র চেষ্টা। শরীরের অসুস্থতা সত্ত্বেও তিনি সেটি ভুলে যেতেন
এবং চেষ্টা করতেন মানুষের মনকে ঈশ্বরমুখী করতে। এই যে শ্রীরামকৃষ্ণের ভেতরে দুটি ভাব ছিল, এক তিনি পূর্ণ ব্রহ্ম মানব শরীর ধারণ করে মর্তলীলা করছেন, আবার তিনি ভক্ত রূপেও রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এর ভেতরে দুটি আছে। একটি যখন মা মা করে তখন সেটি মায়ের উপর নির্ভরশীল এক ভক্ত এবং অবোধ বালক। আবার এই শ্রীরামকৃষ্ণ কখনো কখনো তিনি স্বয়ং ভগবান। তাই তার ভেতরে এই দুটো ভাব সবসময় থাকত। এখানে যে প্রসঙ্গটি হচ্ছে যে যখন সকলে এসে উপস্থিত হয়েছেন ভক্তরা, তিনি তাঁর গলরোগের কথা ভুলে গিয়ে কি করে তাদের মনকে আধ্যাত্মিক দিকে টেনে নিয়ে আসবেন, এদিকেই ছিল তার গভীর প্রচেষ্টা। এবং অবতার পুরুষ যখন আসেন তখন এই কাজটি তাকে গভীর মনোযোগের সঙ্গে করতে হয়, কারণ তিনি এসেছেন জগৎ কল্যাণে, জগতের হিতের জন্যই তিনি এসেছেন। তাই সব সময় তিনি ব্যস্ত থাকেন কি করে সাধারণ মানুষের যে মন, যেমন এই জাগতিক বিষয়ে সব সময় বহির্মুখী হয়ে রয়েছে, সেই মনকে কিভাবে অন্তর্মুখী করা যায়। শ্রীরামকৃষ্ণ এক একজন মানুষকে এক একভাবে তার দিকে টেনেছেন। শ্রীরামকৃষ্ণ যেহেতু বুঝতে পারতেন কার অন্তরের কোথায় শূন্যতা রয়েছে, তাই তিনি উত্তম বৈদ্যের মতো তার অন্তরটিকে বুঝতে পারতেন এবং তাকে তার দিকে আকর্ষণ করতে পারতেন, করেছেন। প্রত্যেক মানুষের ভেতরেই ভালোবাসার বোধ রয়েছে। শ্রীরামকৃষ্ণ এই যুগের মানুষের জন্য তাই কি করলেন, অহেতুকী ভালোবাসা দিয়ে সবাইকে কাছে টেনে নিলেন এবং তাদের জন্য তিনি ব্যস্ত হচ্ছেন, চিন্তা করছেন। যারা তাকে বিশ্বাস করত, যারা তথাকথিতভাবে ভক্ত, তাদের তুলনায় তার আরো বেশি দৃষ্টি থাকত যারা তার এই অবতার তত্ত্বকে ঠিকভাবে গ্রহণ করেন না তাদের প্রতি। কারণ আমরা জানি অবতারের ভিতরে কোনো ত্যায্য গ্রাহ্য, শত্রু মিত্র এরকম ভাব থাকে না। তিনি সবাইকে সমদৃষ্টিতে দেখেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তিনি বিজ্ঞান মনস্ক মানুষ,
তিনি যুক্তি দিয়ে বিচার করেন। শ্রীরামকৃষ্ণকে তাঁর ভালো লাগে, কিন্তু কোথাও কোথাও যেন তার অন্তরে খানিকটা অস্বস্তি বোধ হয় যখন কেউ এসে শ্রীরামকৃষ্ণকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা তাকে অবতার বলে ইত্যাদি। এগুলো তিনি মানতে পারছেন না। শ্রীরামকৃষ্ণকে ভালো মানুষ এটুকু বলছেন, তোমরা সবাই একে ভগবান ভগবান বলে মাথা খারাপ করে দিচ্ছ। এই শ্রীরামকৃষ্ণ ওই ডাক্তারকে কিভাবে আকর্ষণ করছেন বলছেন, ঘুম ভেঙে গেল তখন থেকেই পরমংশ চলছে। কেন? তিনি যে তার চিকিৎসার ভার নিয়েছেন। যেই ঘুম ভেঙেছে ডাক্তারের, তখন তিনি চিন্তা করছেন, আচ্ছা আমার রোগী কেমন আছে, ভগবান কেমন আছে নয়, অবতার শ্রীরামকৃষ্ণ কেমন আছেন নয়, কিন্তু রোগীর কথা ভাবতে ভাবতে ও যে তিনি শ্রীরামকৃষ্ণকে ভাবছেন, চিন্তা করছেন, তিনি যে কাকে কোন পথ দিয়ে কিভাবে আকর্ষণ করছেন সেটি তিনিই জানেন। কারণ এভাবেই আকর্ষণ করার জন্যই তো তিনি এসেছেন, তার দিকে টেনে নেওয়ার জন্যই তো তিনি এসেছিলেন। তাই বলছেন, আর ভক্তের প্রতি স্নেহ এবং বাৎসল্যের উন্মত্ত প্রায়। 2 দিন হইল গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন আমাকে, শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন, আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। কিরকম আনন্দ তার বর্ণনা রয়েছে। ঠাকুর পত্রপাঠ শুনিয়া বলিয়াছিলেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। সেই রাত্রে একটু শুইয়াছেন, হঠাৎ গায়ে ঘাম শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এটি আবার একটি অন্য প্রসঙ্গ। এই জায়গাটিতে অর্থাৎ পূর্ণ চিঠি লিখেছেন, সেই চিঠিতে লিখেছেন যে আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। আমরা জানি পূর্ণ এক উচ্চকোটির সাধক এবং শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করতেন। এই পূর্ণ সারা রাত আনন্দে বিভোর হয়ে থাকেন, ঠাকুরের চিন্তায়, ভগবত চিন্তায়। সেইটি তিনি লিখে জানিয়েছেন, আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। এত আনন্দ হয় তার, এবং এই আনন্দ নিশ্চয়ই জাগতিক কোনো আনন্দের কথা বলছেন না। এই আনন্দটি হচ্ছে ভগবত আনন্দ। সেই ভগবত আনন্দে বিভোর হয়ে থাকেন বলে পূর্ণ রাত্রে ঘুমোতে পারেন না। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে তিনি বলছেন, দেখি তো চিঠিখানা। আমরা জানি শ্রীরামকৃষ্ণ এসব পছন্দ করতে পারতেন না, যেখানে জাগতিক বিষয় লেখা থাকে, যেমন সংবাদপত্রে, এগুলো তিনি দূরে রাখতে বলতেন। কিন্তু এই চিঠির ব্যাপারে যেহেতু
আনন্দের কথা লেখা রয়েছে, ভগবত আনন্দের কথা তিনি স্পর্শ করছেন এবং বলছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। তার চিঠিতে তার খুব ভালো লাগছে, সেইটি তিনি বলছেন। অর্থাৎ যে আনন্দের অনুভূতির কথা তিনি চিঠিতে লিখেছেন, শ্রীরামকৃষ্ণ সেই ভগবত আনন্দের পূর্ণ হয়ে আছেন বলে তিনি ওই চিঠি স্পর্শ করে তিনিও যেন সেই অবস্থায় গিয়ে পৌঁছে যাচ্ছেন এবং পূর্ণের অবস্থা তিনি স্বয়ং উপলব্ধি করতে পারছেন। তাই তিনি বলছেন, পূর্ণের প্রশংসা করছেন এবং বলছেন, অন্যের চিঠি আমি ছুঁতে পারি না, কিন্তু এর কথাতে বা এর চিঠিতে বেশ ভগবত আনন্দের কথা রয়েছে। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা এই জাগতিক বিষয়ের ভেতর দিয়েও কিভাবে তিনি মনকে ঈশ্বরীয় আনন্দে পূর্ণ করে রাখতে পারতেন তার বহু নিদর্শন রয়েছে। যে যে বিষয়গুলোকে আমরা অতি সাধারণ বিষয় বলে মনে করি, যেগুলোকে আমরা জাগতিক বিষয় বলে মনে করি, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে জাগতিক, আধ্যাত্মিক, পারমার্থিক এ সমস্ত মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কলকাতার রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, মদ খেয়ে লোকে মাতলামি করছে, আনন্দে হাত তুলে নাচছে। এটি আমাদের দৃষ্টিতে এই দৃশ্য, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখছেন ভগবত আনন্দ। তাদের মদ খেয়ে যে আনন্দ, এটুকু শ্রীরামকৃষ্ণ দেখছেন না। তিনি দেখছেন এরা যেন পূর্ণ আনন্দে ভগবানের নাম করছে। শ্রীরামকৃষ্ণ তাই দেখছেন। কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছেন, বার বনিতাদের দেখে তিনি বলছেন, মা এখানে এমন করে দাঁড়িয়ে রয়েছিস। শ্রীরামকৃষ্ণ তাদেরকে ওই রূপে দর্শন করছেন। মুহূর্তে তিনি ওই ভাবে রূপান্তরিত করে নিতে পারতেন, এটি তার সহজ ছিল। তাকে কল্পনা করে বুদ্ধি দিয়ে বিচার করে আনতে হতো না, স্বাভাবিকভাবে। কারণ শ্রীরামকৃষ্ণের মন ছিল শুকনো দেশলাই কাঠি। দেশলাই কাঠি যেমন শুকনো থাকলে একবার স্পর্শ করলে জ্বলে ওঠে, শ্রীরামকৃষ্ণের মন তাই ছিল। গড়ের মাঠে দেখছেন সাহেবের ছেলে পা ত্রিভঙ্গ করে দাঁড়িয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে শ্রীকৃষ্ণের উদ্দীপন হলো। তিনি দেখছেনই না যে ওই একটি সাহেবের ছেলে দাঁড়িয়ে রয়েছে, কেবল দৃশ্যপট দর্শন করলেন আর চলে গেলেন একেবারে বৃন্দাবনে। কত যুগ আগের সেই বৃন্দাবন, তিনি সেখানে পৌঁছে গেলেন, একেবারে দাপড়ে পৌঁছে গেলেন। ভগবান সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাচ্ছেন। এই যে মুহূর্তে তিনি মন থেকে দৃশ্যপট মানে দেশ এবং সময়ে কাল সব অন্তর্হিত হয়ে যায়। তাই অনুভবের জগৎ এমনই এক জগৎ, দেশ কাল সমস্ত অন্তর্হিত হয়ে যায় এবং সেখানে একটি সময় থাকে, সেটি হচ্ছে বর্তমান। কারণ সময়কে কখনো ভাগ করা যায় না। তাই দেখবেন শ্রীরামকৃষ্ণ কখনো কখনো তিনি সময় ভুলে যেতেন। এটি রাত নাকি দিন
বুঝতে পারতেন না। তিনি বলছেন, আচ্ছা এখন কি সন্ধে হলো? অন্যেরা শুনলে প্রথম ভাববেন যে শ্রীরামকৃষ্ণ বোধহয় ঢং করছেন। মন্দিরের কাঁসর ঘণ্টা বাজছে, ধূপ ধুনো দেওয়া হচ্ছে, নিশ্চয়ই আরতির পূর্ব মুহূর্ত, সন্ধে হবে, এটি আমরা বিচার করছি। কিন্তু তিনি খেই হারিয়ে ফেলেন এই জগৎ, দৃশ্যমান জগৎ, এবং যে জগৎ তিনি মুহূর্তে মনকে রূপান্তরিত করে নিতে পারেন, এই দুটো জগতের ভেতরে যে তিনি সব সময় বিচরণ করেন, মুহূর্তে বিচরিত করতে পারেন শ্রীরামকৃষ্ণ। তাই পূর্ণের এই আনন্দের কথা শুনে তিনি এতই অভিভূত হয়েছেন, এত আনন্দিত হয়েছেন যে ওই চিঠিটি নিজে স্পর্শ করেছেন এবং বলছেন, আমি অন্যের চিঠি ছুঁতে পারি না। তারপরে একটি প্রসঙ্গ এসেছে যে হঠাৎ গায়ে ঘাম, শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এই কথা শুনিয়া ভক্তেরা সকলে চিন্তিত হইয়া আছেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন এবং অতি নিভৃতে নহবতে বাস করেন। নহবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোক গোলাপমা ও কয়দিন নহবতে আছেন, তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুরের গলরোগ যখন দেখা দিয়েছে, চিকিৎসা চলছে, মাকে আনা হয়েছে, মা দক্ষিণেশ্বরে রয়েছেন, ঠাকুরের সেবা হচ্ছে এবং মাঝে মধ্যে অন্যান্য ভক্তরাও থাকতেন। গোলাপ মা কদিন ছিলেন। ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলিতেছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকো গে। মাস্টার মশাই সেই সমস্ত কথা শুনিলেন। ঠাকুর বলছেন যে এই অসুখ বোধহয়, আমার মনে হচ্ছে এই অসুখ বোধহয় আর সারবে না। আজ সোমবার, ঠাকুর অসুস্থ হইয়াছেন, রাত প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণ দিয়ে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাহার চরণ প্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ। দুটি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ আর একটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে দুটি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার, আগে হ্যাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। মাঝে মধ্যেই ঠাকুর এরকম মাস্টারের কাছে পাঠিয়ে দিতেন, যাতে মাস্টারের সঙ্গ করে তারা ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়। কারণ শ্রীরামকৃষ্ণ জানতেন মাস্টারমশাই তাঁর কাছে গেলে তাঁর যে শাস্ত্র জ্ঞান রয়েছে, তাঁর যে পাণ্ডিত্য রয়েছে, সব থেকে যেটি বড় জিনিস সেটি হচ্ছে তাঁর ঈশ্বরমুখী জীবন। এই পবিত্র জীবন যা তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে আরও দৃঢ় করেছেন এবং আরও তাকে ঈশ্বরমুখী করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ কী করতেন, এরকম তরুণ যুবক যখন তার কাছে উপস্থিত হতেন, মাঝে মধ্যেই পাঠিয়ে দিতেন মাস্টারের কাছে। মাস্টারের কাছে গেলে যারা যেতেন তারা কেউ না কেউ স্কুলে কলেজে পড়তেন,
মাস্টারের সঙ্গে পরিচয় হলে এক, তাদের পড়াশুনোর যেমন উপকার হতে পারে, পাশাপাশি আধ্যাত্মিক জীবনের একটি সূচনা বা সূত্রপাত হতে পারে। সেই দিক থেকে তিনি পাঠিয়ে দিতেন মাস্টারমশাইয়ের কাছে, এবং মাস্টারমশাইয়ের কাছে গেলে তিনি কি করতেন? তিনি এই অমৃত বিতরণ করতেন। তিনি বলতেন মজা করে যে আমার কাছে একটি জালা রয়েছে, সেই জালায় জল ভর্তি রয়েছে, যে আসে আমি একটু একটু করে জল দিই। আসলে এই জালা মানে শ্রীরামকৃষ্ণের অমৃত কুম্ভ। শ্রীরামকৃষ্ণের থেকে তিনি যে অমৃত গ্রহণ করেছেন, সেই সমস্ত অমৃত একটি কুম্ভ পূর্ণ করে তিনি রেখেছেন। তাই তাঁর কাছে যারা যেতেন তাদেরকে তিনি সেই অমৃত দান করতেন, কারণ তিনি যে পূর্ণ কুম্ভ অমৃত লাভ করেছেন। তাই মাস্টারমশাইয়ের ভেতরে যে শ্রীরামকৃষ্ণের অমৃত তিনি লাভ করেছিলেন, তা তিনি জগৎ কল্যাণের জন্যে এই গ্রন্থাকারে দিয়েছেন বলে আমরা তা জানতে পারি, বুঝতে পারি। এখন সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গিয়েছিল। এই অসুখটা কি হলো? দেখুন, শ্রীরামকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, যিনি মানব কল্যাণে শরীর ধারণ করে এসেছেন, যিনি আগের অবস্থা যদি বিবেচনা করে আমরা দেখি কাটিয়েছেন, আবার যখন এখানে দেখছি মনে হচ্ছে যেন তিনি শরীরের জন্য খুব বিচলিত, খুব চিন্তিত মনে হচ্ছে। একেবারেই তা নয়। আমাদের দৃষ্টিতে এরকম মনে হয়, কিন্তু তারা শরীর ধারণ করেন জগৎ কল্যাণী এবং সম্পূর্ণভাবে এই বোধে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন যে শরীর থেকে তিনি সম্পূর্ণ আলাদা। এই যে আমরা জগৎ বলি, অজ্ঞান বলি, মায়া বলি, সব থেকে বড় অজ্ঞান বা মায়া হলো দেহাত্ম বুদ্ধি। শরীরটিকেই যে আমি বলে বোধ করা, এইটি হচ্ছে জীবের সব থেকে কঠিন অজ্ঞান বা মায়া। শরীরটিকেই আমি। শ্রীরামকৃষ্ণ বলছেন সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল। এই অসুখটা কি হলো? আগে আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি, এমডি পাশ করা, খুব ভালো ডাক্তার। মাস্টারমশাই বলছেন তিনি ডাক্তারকে দেখাবেন। যখন অবতার পুরুষ আসেন এবং শরীর ধারণ করেই আসেন, তখন তার ব্যবহার সাধারণ মানুষের মতো হয়। তাই তিনি রোগ চিকিৎসার যখন চেষ্টা হচ্ছে, তিনি বলছেন হ্যাঁ ঠিক করো। আবার পরক্ষণে বলছেন কত নেবে, মানে এই যে ডাক্তারকে দেখাবে, ডাক্তার এমডি ডাক্তার, তিনি কত নেবেন। আগে অন্য জায়গা হলে 20-25 টাকা নিত। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে শুনে বলছেন তবে থাক। আগে আমরা হদ্দ 4-5 টাকা দেব। আচ্ছা, এইরকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন, চলুন, এখানকার কথা কিছু শোনে নাই। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তিনি যে একজন ত্যাগী এবং তিনি যে সন্ন্যাসী, তাই তিনি মাস্টারমশাইকে বলছেন যে ওই ডাক্তার কি জানে এখানকার কথা? যদি জানে তাহলে তাকে অনুরোধ করে বলো যে দয়া করে তাকে যেন একবার দেখে আসেন। তখন মাস্টারমশাই বলছেন বোধ হয় শুনেছে
এরকম কিছু একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেবো। কেন না, তাহলে আবার আসবে। শ্রীরামকৃষ্ণ নিতাইকে আনো তো সে বরং ভালো, আর ডাক্তাররা এসেই বা কি করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত 9টা ঠাকুর একটু সুজির পায়েস খাইতে বসিলেন। খাইতে কোনো কষ্ট হইল না, তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, একটু খেতে পারলুম, মনটায় বেশ আনন্দ হলো। আপাতভাবে দেখে মনে হবে যে এই কথাগুলোর ভেতরে, বা সেদিন যে কথাগুলো এখানে লিপিবদ্ধ হয়েছে, খুব একটা আধ্যাত্মিক ভাবের ভেতরে নেই। অতি সাধারণ একটি বিষয় যেন আলোচিত হয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণের গলরোগ এর কথা রয়েছে, তাঁর চিকিৎসার কথা রয়েছে, পূর্ণের কথা বা পূর্ণের চিঠির প্রসঙ্গ পূর্বে হয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর ঘাম হয়ে রাত্রে ঘুম ভেঙে গিয়েছে, এবং এই অসুখটি কি হলো এইসব নিয়ে তিনি যেন খানিক চিন্তিত রয়েছেন। এই অংশগুলো পড়লে আমাদের মনে হবে আসলে শ্রীরামকৃষ্ণের ভেতরে রয়েছে মানব কল্যাণের জন্যে এটি গভীর প্রচেষ্টা, এবং তিনি জগৎ কল্যাণের জন্যে যেহেতু অবতীর্ণ হয়েছেন, তাই তিনি কিভাবে জগতের হিত সাধন করবেন সবসময় তিনি এটি নিয়েই চিন্তা করছেন। তার শরীরের এই অবস্থা হলেও তিনি সেসব নিয়ে একেবারেই বিচলিত নন, একেবারেই চিন্তিত ছিলেন না। অবতার পুরুষ এবং সাধারণ মানুষের ভেতরে তফাৎ হচ্ছে এই, সাধারণ মানুষ শরীরকেই আমি বলে বোধ করে, কিন্তু অবতার পুরুষ তিনি শরীরে বাস করেন, কিন্তু শরীর থেকে সম্পূর্ণ পৃথক, এইটি তিনি উপলব্ধি করেন। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, যেখানে তিনি বলছেন যে নারকেলের ভেতরে শাঁস যখন শুকিয়ে যায় তখন সেটি নড়তে থাকে, যেমন তার থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়, ঠিক সেরকম করে বলছেন শরীর থেকে এই আত্মা সম্পূর্ণ পৃথক। আমরা আরও যখন পরে দেখব শ্রীরামকৃষ্ণের অসুখ আরও কঠিন অবস্থায় গিয়েছে, যখন একেবারেই তিনি খেতে পাচ্ছেন না, ডাক্তার ওষুধ দিয়েছে, চিকিৎসা চলছে, কিন্তু কোনো আহারাদি তিনি করতে পারছেন না, দিনে দিনে শরীর আরও রুগ্ন হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত তিনি জগৎ কল্যাণের ভাব একেবারেই ছাড়েননি। যারাই তার কাছে উপস্থিত হয়েছেন তাদের জন্য তিনি চিন্তিত, কি করে তাদের উপকার হয়, কি করে তাদের মঙ্গল হয়, বারবার তিনি কথা বলছেন। এই যে অবতার পুরুষ, যিনি তার মনকে সব সময় ভগবৎ ভাবে পূর্ণ করে রেখেছেন এবং সবাইকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। এইটি আশ্চর্যের বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি যে যে অনুষ্ঠান করেছেন, যে যে কর্ম তিনি করেছেন, সমস্ত কিছুর ভেতর দিয়ে তিনি আকর্ষণ করেছেন মানুষকে, এবং তার দিকে এক এক ভাব অবলম্বন করে এক এক মানুষ এগিয়ে গিয়েছে। এই যুগের মানুষের কাছে যেটি প্রয়োজন ছিল, সংশয়কে ভেঙে ফেলা, শ্রীরামকৃষ্ণ সেই সংশয়কে ভাঙতে এসেছেন। কারণ রাম এবং কৃষ্ণ অবতারে যখন যুদ্ধক্ষেত্র ছিল, যুদ্ধের প্রয়োজন ছিল, সংগ্রাম করতে হয়েছে, তখন সেইভাবে তাদের পরাক্রম প্রকাশের প্রয়োজন ছিল।
কিন্তু এই যুগের মানুষের কাছে সংশয় রাক্ষস, এই রাক্ষস যে সংশয় রূপ যে রাক্ষস, তাকে বধ করার জন্যে শ্রীরামকৃষ্ণকে এই পথ বা এই অস্ত্র অবলম্বন করতে হয়েছে। তাই দেখবেন তিনি ভালোবাসা দিয়ে সবাইকে আকর্ষণ করেছেন তার নিজের দিকে। প্রত্যেকটি মানুষের মনকে তিনি জানতে পারতেন বলে শ্রীরামকৃষ্ণ এমন আন্তরিকভাবে তাদের সঙ্গে কথা বলতেন যে সবাই যেন তার নিজের মনের কথা বলার মতন একজন মানুষ খুঁজে পেতেন। একজন পুত্রহারা পিতা গিয়ে হাজির হয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সদ্য তিনি তার সন্তানকে হারিয়েছেন, শ্মশান থেকে এইমাত্র ফিরেছেন, অন্তরে অত্যন্ত ব্যথা, বুকে এক জমাট বাঁধা বেদনা নিয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের কাছে খানিকটা সময় তিনি বসেছেন এবং তাকে তিনি বলছেন তাঁর ভাইপোর মৃত্যুর কথা, যে অক্ষয়ের মৃত্যু, তার বুকে যে কষ্ট হয়েছিল, যে বেদনা তিনি অনুভব করেছিলেন, কেবল সেটুকুই প্রকাশ করলেন। তিনি বললেন যে আমি দেখলাম শরীর থেকে যেন পৃথক হয়ে অক্ষয় বেরিয়ে যাচ্ছে, চলে গেল। তিনি দেখছেন যে না, শরীর সম্পূর্ণ আলাদা আর আত্মা অর্থাৎ জীবাত্মা সব পৃথক। এটি যখন তিনি দেখছেন তখন তিনি আর দুঃখ করছেন না, এটা স্বাভাবিক, কোনো দুঃখ নেই। বলছেন তারপরে যখন চলে এলাম এবং চিন্তা করলাম, ভেতরে যেন গাম ছাড়ানোর মতন হচ্ছে, এত কষ্ট হচ্ছে তার। এইটুকু কথা কেবল তিনি বলেছেন, আর ওই পুত্রহারা পিতার অন্তর শান্ত হয়ে গেল। সর্বভাবময় ভগবান, তিনি সবার ভাবকে উপলব্ধি করতে পারতেন, গ্রহণ করতে পারতেন। তাই সমস্ত ভাব তার ভেতরে ঘনীভূত হয়ে থাকত। শ্রীরামকৃষ্ণ এইটি করেছেন। গিরিশচন্দ্র ঘোষ তাকে অবতার বলেছেন, বলেছেন পূর্ণ ব্রহ্ম। একদিন দক্ষিণেশ্বরে এসেছেন, সম্পূর্ণ অচৈতন্য অবস্থা, এত মদ খেয়েছেন, কোনো স্থির নেই, অস্থির, ছটফট করছেন। অথচ তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে, তুমি পূর্ণ ব্রহ্ম। যদি তুমি পূর্ণ ব্রহ্ম না হয় তাহলে সব মিথ্যা, এভাবে বলছেন। তার কথায় শ্রীরামকৃষ্ণ খুব বেশি গুরুত্ব দিলেন না, পূর্ণ ব্রহ্ম এইসবটা সব কিছু শুনে কিচ্ছু বললেন না। নরেন যখন এসেছেন, নরেনকে বলছেন, আচ্ছা গিরিশ আমাকে এই কথা বলে, পূর্ণ ব্রহ্ম বলে, তুই কি বলিস? মানে শ্রীরামকৃষ্ণ যেন নরেনের সার্টিফিকেটের অপেক্ষা করেন। নরেন বলছেন যে না না, যে যা বলে বলুক, আমি যতদিন না বুঝছি ততদিন আমি কিছুই বলবো না। এই কথাগুলো শুনে আমাদের মনে হবে যে শ্রীরামকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান অবতার, তিনি আবার নরেনের থেকে
পূর্ণ ব্রহ্ম কিনা এসব কথা কেন জানতে চান, কেন বলেন? আসলে এরা তাকে কিভাবে ধারণা করেন, কতটুকু ধারণা করতে পারেন, এটুকুই জানতে চান শ্রীরামকৃষ্ণ। তাই এই প্রশ্ন করছেন, এবং নরেন্দ্রনাথের সেই সুযোগ বা দিন এসে উপস্থিত হলো, যখন কাশীপুরে আর মাত্র কয়েক ঘন্টা পরেই শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করবেন, চলে যাবেন। তখন বলছেন, আপনি এই অবস্থায় যদি বলতে পারেন জয় রাম জয় কৃষ্ণ, আপনি বহুবার বলেছেন, এখনো বলতে হবে আপনাকে। যে মানুষটি আর কয়েক ঘন্টা পরেই মর্তলীলা শেষ করে চলে যাবেন, নরেন্দ্রনাথ তখনও তাকে বলছেন, এবং তিনি স্পষ্টভাবে উত্তর দিচ্ছেন। এই জিনিসগুলোর ভেতর দিয়ে আসলে তিনি ভবিষ্যতের যে মানুষ, আমাদের মতো যে মানুষ, যারা শ্রীরামকৃষ্ণকে স্থূল চোখে কখনো দেখেনি, যারা তাকে দেখেছেন, নরেন্দ্রনাথ বা মাস্টারমশাই, তারা তো তাকে ভালোবাসবেই, কারণ তিনি তো তাদেরকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসাতে তিনি তাদেরকে বেঁধে ফেলেছেন। নরেন্দ্রনাথ বলছেন যে সত্যিকারের ভালোবাসা একমাত্র শ্রীরামকৃষ্ণই বাসিতে পারিতেন। তাঁর ভালোবাসা ছিল অহেতুকী ভালোবাসা, কোনো হেতু ছিল না। এই যে সবাইকে তিনি একসঙ্গে দক্ষিণেশ্বরে নিয়ে বসে কথা বলছেন, এই কথা বলার ভেতরেও যদিও আমাদের দৃষ্টিতে মনে হবে সেগুলো অত্যন্ত সাধারণ কথা, তবুও এই সাধারণ কথার ভেতর দিয়েই শ্রীরামকৃষ্ণ আসলে বেঁধে দিচ্ছেন ওই মনগুলোকে, এবং এই মনগুলো চিরকালের জন্য বাঁধা হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যারা এসে উপস্থিত হয়েছিলেন, দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটি কল্পনায় যদি একবার আমরা পৌঁছে যাই, দেখব যে পা দুটি ঝুলিয়ে শ্রীরামকৃষ্ণ বসে আছেন ছোট্ট খাটটিতে, পায়ের তলায় বসে আছেন এই সমস্ত তাঁর অমৃত পান করার জন্য ভক্তেরা। যেমনই কথা হোক না কেন, সেটি জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, গভীর তত্ত্ব কথাই হোক না কেন, সমস্ত কথার ভেতর দিয়ে একটি আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয়েছিল বলেই না মাস্টারমশাই সেই কথাগুলোকে ডায়েরিতে লিখে রেখেছিলেন। যদিও আজকের যে অংশটুকু আমরা পড়লাম কেবল জন্মাষ্টমীতে আলোচিত বলেই আমরা জিনিসগুলো আজকে পাঠ করলাম, কিন্তু এখানে জন্মাষ্টমীর বিষয় খুব একটা আলোচনা ছিল না, নেই প্রসঙ্গ। তবুও মাস্টারমশাই এই কথাগুলোকে উল্লেখ করেছেন, মানে তাঁর ডায়েরিতে এই ঘটনা লিখেছেন। কেন লিখেছেন? কথাগুলো আপাতভাবে আমাদের মনে হবে অতি সাধারণ কথা, শ্রীরামকৃষ্ণের রোগ হয়েছে, কিন্তু মাস্টারমশাই কেউ এই কথাগুলো গভীরভাবে ভাবিয়েছে, তাই তিনি ওগুলোকে উল্লেখ করেছেন। তার মানে মাস্টারমশাইয়ের মনকে তিনি বেঁধেছেন, আরও যারা উপস্থিত ছিলেন তাদের মনকেও। এবং শুধু তাই নয়, মাস্টারমশাই হচ্ছেন বর্তমান যুগের যুক্তিবাদী মানুষের প্রতিনিধি। নরেনকেও বাঁধছেন, এবং নরেন কি করছেন? বলছেন সমস্ত কিছু তাঁর যা সব ওই দক্ষিণেশ্বরের পাগল ব্রাহ্মণ তার পায়ে সব নিবেদন করে দিয়েছি। আচ্ছা, কথাগুলো শুনলে আমাদের কেমন মনে হয় যে নরেন্দ্রনাথ একজন যুক্তিবাদী যুবক, শিক্ষিত, আর তিনি কিনা এই কথা বলেন? নরেন্দ্রনাথ এমনি এমনি কথা বলবেন? নরেন্দ্রনাথ কখনো এমনি এমনি কথা বলেন না। তিনি সত্যিই সেটি উপলব্ধি করেছেন বলেই কথা বলেছেন। তিনি জগৎকে মিথ্যা ছলনা দিতে আসেননি, তিনি উপলব্ধি করেছেন এবং বলছেন যে একমাত্র শ্রীরামকৃষ্ণই ভালোবাসিতে পারিতেন, এবং তিনি তা বেসেছেন। সেই ভালোবাসা তিনি উপলব্ধি করেছেন বলেই লিখেছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নরেন্দ্রনাথ লিখছেন, স্বামীজি লিখছেন, LOVE, ক্যাপিটাল LOVE, পার্সনিফাইড। ভালোবাসার মূর্ত বিগ্রহ ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই শ্রীরামকৃষ্ণ কি করছেন?
ভবিষ্যৎ কালের যারা যুক্তিমনস্ক হয়ে আসবে তাদের সবার জন্য তিনি এই উত্তরটি দিয়ে যাচ্ছেন, যা নরেন্দ্রনাথ ওই প্রশ্ন করে বলেছিলেন যে আপনি এখন বলুন যে কথা আগে বলেছিলেন, যে হ্যাঁ, রাম যে কৃষ্ণ সেই এসেছেন রামকৃষ্ণ রূপে। এ যুগে তিনি মানুষকে বধ করেছেন প্রণাম অস্ত্রে, অন্য অস্ত্র প্রয়োজন নেই, কারণ এখানে রাক্ষস বধ করতে হবে না, এখানে সেতুবন্ধের প্রয়োজন নেই, বা এখানে কংস নিধনেরও প্রয়োজন নেই। কিন্তু আসলে যে শত্রুটি রয়েছে সেটি বাইরের নয়, সেটি ভেতরের। তাই সংশয়রূপ রাক্ষসকে বধ করাই এই অবতারের আসল কাজ ছিল। এবং সেই কাজটি তিনি কিভাবে করছেন? তিনি এই মানুষের মনগুলোকে তার দিকে নিয়ে যাচ্ছেন, এবং অহৈতুকী ভালোবাসা। শুধু একবার কল্পনা করি, কাশীপুরের ছোট্ট ঘরটিতে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। অনেকদিন পর উপস্থিত হয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি এসেছেন জেনে শ্রীরামকৃষ্ণ রোগ শয্যায়, উঠতে পারেন না, অত্যন্ত অসুস্থ, প্রায় বিছানার সঙ্গে তার শরীর মিশে গিয়েছে বললেই চলে। গিরিশ ঘোষ যখন এসেছেন, তার জন্য তিনি জল দেবার জন্য একটা গ্লাসে করে জল নিয়ে কুঁজো থেকে নিয়ে হামাগুড়ি দিতে দিতে জল নিয়ে যাচ্ছেন। ভাবুন, এই ঘটনা গিরিশবাবু কি কোনোদিন ভুলতে পারবেন? তিনি তাঁর জন্মের আমৃত্যু কোনোদিন তিনি ভুলতে পারবেন না এই দৃশ্য। যদিও ছোট্ট একটি জিনিস, ছোট্ট একটি ঘটনা তাকে চিরকালের জন্য বেঁধে গিয়েছে। এই ভালোবাসাই তো সব বেঁধে দেয়। শ্রীরামকৃষ্ণ অবতার তাই এইটি করেছেন। আমরা যারা শ্রীরামকৃষ্ণ বা শ্রী মা স্বামীজিকে স্থূল চোখে দেখার সুযোগ পাইনি, আমরা যেন একথা না মনে করি যে যারা তাকে তার সঙ্গে থেকেছেন, তার সঙ্গ করেছেন, তারা তো তাকে ভালোবাসবেনই, কিন্তু অনেক বেশি গভীর বা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা পরবর্তীতে বা আরও পরবর্তীতে যারা আসছে বা আসবে। কারণ শ্রী রামকৃষ্ণ বা এরকম অবতার যারা আসেন, কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য আসেন না, দীর্ঘ একটি সময়ের জন্য তারা আসেন। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন, যে সত্যিকারের জপ ধ্যান করেছে, ভগবানকে যে সত্যিকারের ডেকেছে, তাকে এখানে আসতেই হবে। এখানে মানে শ্রীরামকৃষ্ণের ভাব তাকে গ্রহণ করতেই হবে। তিনি কথা বলছেন, এটা কি গোড়ামি গোড়ামি শোনাচ্ছে? মনে হবে শ্রীরামকৃষ্ণ খানিকটা গোড়ামির কথা বলছেন। না, এটি তার গোড়ামির কথা নয়। সেই প্লাবন আসছে, যে প্লাবনে সারা বিশ্ব প্লাবিত হয়ে যাবে, সেইটির নাম শ্রীরামকৃষ্ণ ভাববন্যা। সেই শ্রীরামকৃষ্ণ ভাববন্যা আসছে, এবং তিনি সেইটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, যাতে মানুষ তাঁর দিকে আসতে পারে। ভগবান তো সেই জন্যই আসেন, তিনি তো যাতে তাঁর দিকে আকর্ষিত হতে পারে মানুষ। এ তো অন্য কোনো আকর্ষণের কিছু নেই। জাগতিক দিক থেকে যদি লক্ষ্য করে দেখি, শ্রীরামকৃষ্ণের কোনো আকর্ষণের কারণই ছিল না, কিন্তু তার ভেতরে ছিল অসীম ভালোবাসা, অসীম পবিত্রতা, যার দ্বারা তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন। তাই যুগ যুগ ধরে শ্রীরামকৃষ্ণ এই কাজটি করছেন অত্যন্ত আড়ালে থেকে। আমরা যারা সাধারণ মানুষ কিভাবে এই অমৃত ধারা বা এই আশীর্বাণী পেতে পারি? শ্রীরামকৃষ্ণ
যা তাঁর এই আশীর্বাদ, তাঁর এই অমৃত সদা সর্বদাই বর্ষিত হচ্ছে, কিন্তু কি করে আমরা তা পেতে পারি? যারা আমরা সংসারে নানাভাবে লিপ্ত রয়েছি, আসক্ত হয়ে রয়েছি, তাদেরকে কি করে সে রামকৃষ্ণের ভাবধারার সঙ্গে যুক্ত হতে পারি? আমরা কি করে এগিয়ে যেতে পারি? তিনটে জিনিস ভগবান বুদ্ধ বলেছিলেন, সেটুকু বলেই আজকের প্রসঙ্গ শেষ করব। আমার অত্যন্ত সুন্দর লেগেছিল এই কথাটুকু যখন আমি প্রথম পড়ি, যে ভগবান বুদ্ধ তার কাছে একজন এসে বলছেন যে কিভাবে আমরা ভগবত কৃপা পেতে পারি, ঈশ্বরের কৃপা আমরা কি করে পাব। তখন তিনি, আমরা জানি ভগবান বুদ্ধ খুব ছোট ছোট উপমা খুব সংক্ষিপ্তভাবে দিয়ে উপদেশ দান করতেন। তিনি বলছেন যে দেখো, একটা ঘট যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির জলে ঘট তো পূর্ণ হয়ে যাবার কথা। হ্যাঁ, কখন পূর্ণ হয় না? ঘটটা যদি উল্টোনো থাকে। উন্মুক্ত প্রাঙ্গণে যদি ঘট উল্টোনো থাকে, হাজার বৃষ্টি হলেও তো জল প্রবেশ করবে না। তাহলে বলছেন ঘটের মুখটাকে ওপরের দিকে রাখো, তোমাকে কিছু করতে হবে না, ঘটের মুখকে ওপরের দিকে, ঘটটা নিচের দিকে ছিল, ওপরের দিকে করো। আর কি করো? ঘটের ভিতরে যে শূন্যতা, এই শূন্যতাটা অনুভব করো। অর্থাৎ ঘটটি যেন ঠিক ঠিকভাবে খালি থাকে, আর আর ঘটের ভিতরে জল প্রবিষ্ট হলে যেন ছিদ্র না থাকে। কেবল এই তিনটে জিনিস যদি থাকে, বলছেন, তাহলে তুমি ভগবত আশীর্বাদ, ভগবত কৃপা লাভ করতে পারবে। তা বর্ষিত হচ্ছে, বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন, সবসময় তা বর্ষিত হচ্ছে। তোমাকে কেবল উন্মুখ হয়ে থাকতে হবে, ওপরের দিকে তাকিয়ে থাকতে হবে। এখানে ওপরের দিকে তাকানো প্রতীকী কথা, অর্থাৎ ঈশ্বরমুখী জীবন যাপন করা। আর কি? অন্তরের শূন্যতা আমরা নানাভাবে পূর্ণ করে রেখেছি বলেই তাকে লাভ করতে পারি না। সেই ধারা এসে পড়ে যায়, প্রবেশ করতে পারে না। আর ছিদ্রপথগুলোকে বন্ধ করে দাও। ছিদ্রপথগুলো দিয়েই তো বেরিয়ে যায়, রাগ, হিংসা, দেশ, সমস্ত কিছু দিয়ে চলে যায়। হয়তো আমরা খানিকটা সময় ভগবত চর্চা করি, হয়তো খানিকটা সময় জপ ধ্যান করবার চেষ্টা করি, কিন্তু অন্যদিকে সব বেরিয়ে যায়। সেই বাঁধটুকু দেওয়া, সাধন ভজনের চেষ্টার পাশাপাশি ওই বাঁধটুকু দেওয়া, ছিদ্রপথগুলোকে বন্ধ করা এবং উন্মুখ হয়ে থাকা, হৃদয়ে শূন্যতা অনুভব করা, বুঝছেন, এগুলোর দ্বারাই তো ভগবত আশীর্বাদ লাভ করা যায়। আজকের জন্মাষ্টমীর, আজকে নন্দোৎসব, কোথাও কোথাও জন্মাষ্টমী হচ্ছে। তো আজকে যে অংশটি আমরা পড়লাম, এটি 31শে আগস্ট 1885, সেদিন জন্মাষ্টমী ছিল। সেই জন্মাষ্টমীর দিন ঠাকুর দক্ষিণেশ্বরে যে সৎপ্রসঙ্গ করেছিলেন তার খানিকটা অংশ আরও রয়েছে, আমরা খানিকটা অংশ আজ কেবল দৃষ্টিপাত করবার চেষ্টা করলাম। আজকে অনুধ্যান এখানে শেষ করছি, এরপর আমরা অভ্যাসে আসছি। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন। আমরা রোজ এইভাবে অনুধ্যানের পর খানিকটা সময় অভ্যাস করি। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন এবং অভ্যাস করছেন। আজকে এই অভ্যাস পর্বে যারা আমাদের সঙ্গে রয়েছেন,
ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ঠিকভাবে এখন অভ্যাস করতে পারছেন বা অভ্যাস করছেন। আসুন আমরা অভ্যাস শুরু করি। মেরুদণ্ড সোজা, সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রাখুন। অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা প্রথম কতগুলো সহজ প্রাণায়াম করব এবং এই সহজ প্রাণায়ামের রেস ধরেই ধ্যানে পৌঁছে যাব। লম্বা শ্বাস নিন কয়েকবার। মুখ বন্ধ রেখে নাক দিয়ে লম্বা শ্বাস নিন কয়েকবার। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। হচ্ছে, ছেড়ে দিন। এবারে প্রস্তুত। এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, ডান দিকে এইভাবে বুড়ো আঙুলটা রেখে বাম দিক দিয়ে এইভাবে একটু ধাক্কা দিতে দিতে শ্বাস ছাড়ব। মনে রাখবেন, শরীরে কোনো ঝাঁকুনি হবে না, মুখেও কোনো ঝাঁকুনি হবে না, কেবল নাভি একটু সংকুচিত হবে যখন শ্বাস ছাড়ছি। এইভাবে করুন। বাম দিকে 10 বার হয়ে গেলে আবার ডান দিকে 10 বার করুন। বাম দিকে 10 বার, আবার পরিবর্তন করে দিন। এইভাবে ধরে রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপরে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিক থেকে, ছাড়বো ডান দিকে। শুরু করি। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, দিয়ে ডান দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। হচ্ছে?
হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে, এভাবে মেরুদণ্ড সোজা রাখুন। শ্বাস নিন ডান দিক দিয়ে, ছেড়ে দিন বাম দিক দিয়ে। হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, মেরুদণ্ড সোজা। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া। শুরু করুন। আমরা অত্যন্ত সহজ কয়েকটি প্রাণায়াম এখানে বলি, যে প্রাণায়ামগুলো সকলেই অভ্যাস করতে পারেন। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। নাক শ্বাস নিন, ছেড়ে দিন মুখ দিয়ে। আবার শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি,
শ্বাস নেব, জিভ বাইরে বার করে পাইপের মতন করে শ্বাস নেব, নিয়ে নাক দিয়ে ছেড়ে দেবো। কীভাবে করছি? করুন। জিভ সোজা করে বার করে দিন, পাইপের মতন করে শ্বাস টেনে নিন ভেতরে। যারা পাইপের মতন করতে পারবেন না, জিভ সামনে বার করে, তারা শ্বাস ভেতরে নিন এইভাবে, ঠোঁট দুটোকে সামনের দিকে খানিকটা বার করে দিয়ে শ্বাসটা ভেতরে নিয়ে নিন। নিয়ে মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। এবার আমরা কয়েকবার ছন্দবদ্ধ শ্বাস নেব এবং ওখান থেকেই আমরা মেডিটেশনে চলে যাব। শ্বাস শুরু করি। 4-4 ছন্দে শ্বাস নিচ্ছি। 1 2 3 4, 1 2 3 4। শ্বাস নিন। 1 2 3 4 করতে করতে শ্বাস নিন। 1 2 3 4 করতে করতে শ্বাস ছেড়ে দিন মনে মনে। রিল্যাক্স। প্রস্তুত মেডিটেশনের জন্যে। মেরুদণ্ড সোজা, সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেভাবে অভ্যাস করছেন, মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ করে দিন। হালকা করে চোখের পাতা বন্ধ, জ্ঞান মুদ্রা ধরে নিন। এইভাবে হাঁটুর উপর রাখুন, সোজা। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। চোখের পাতা বন্ধ রাখবেন। মেডিটেশন কেবল শেষ হলেই তখন চোখের পাতা খুলবেন। মাঝে মাঝে চোখের পাতা বন্ধ এবং খুলবেন না। চোখের পাতা বন্ধ রাখুন, মেরুদণ্ড সোজা,
শ্বাসের গতি স্বাভাবিক। মেডিটেশনের জন্য প্রস্তুত। শরীর ও মন দৃঢ়, সম্পূর্ণভাবে প্রস্তুত মেডিটেশনের জন্য। গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধাশীল মনে মনে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মের ধর্মগুরু আচার্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। যে কোনো কালে যে কোনো দেশের পুণ্যাত্মাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর সম্পূর্ণ শিথিল। চোখ বন্ধই আছে। মনের চোখ দিয়ে একবার তাকিয়ে নিন সম্পূর্ণ শরীরের কোথাও যদি এখনো শিথিলতা বাকি থাকে তাকেও শিথিল করে দিন। মনের চোখ দিয়ে শরীরকে সম্পূর্ণভাবে দেখুন। কোনো অংশ যদি শিথিল হতে বাকি থাকে শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন সামনে পেছনে ওপরে নিচে স্পার্শে সব জায়গায় একটি আয়না রয়েছে, বিরাট আয়না। সেই আয়নায় নিজের প্রতিবিম্ব শরীরকে দেখুন, ভালো করে দেখুন সামনে পেছনে বাম দিক ডান দিক। নিজের ধ্যানমগ্ন শরীরকে ভালো করে লক্ষ্য করুন।
নিজের ধ্যানমগ্ন শরীরকে নিজেই লক্ষ্য করুন। এখন আমি 9 থেকে 0 পর্যন্ত গুনব। 0 গোনা শেষ হলে আপনি গভীর ধ্যানমগ্ন হয়ে যাবেন। মনের গভীর স্তরে আপনি পৌঁছে যাবেন। আমি 9 থেকে 0 পর্যন্ত গুনব। আপনি ধীরে ধীরে মনের গভীর স্তরে পৌঁছবেন। কিন্তু মনের যত গভীর স্তরে যান, আমার কথা আপনি ঠিক শুনতে পাবেন। আমি সংখ্যা গোনা শুরু করব। আপনি ধীরে ধীরে মনের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছে যাবেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি মনের গভীর স্তরে পৌঁছেছেন। অত্যন্ত আনন্দময় মনের গভীর স্তর। মনের গভীর স্তরে আপনি আনন্দে বিচরণ করুন। সম্পূর্ণ মুক্ত, কোনো বাধা নেই, কোনো শৃঙ্খলা নেই, সম্পূর্ণ মুক্ত আপনি। গভীর আনন্দ অনুভব করুন। আরো গভীর আনন্দে
ডুবে যেতে চান আপনি। মনের এই গভীর স্তর থেকে যে কোনো সংকল্প, যে কোনো ইতিবাচক চিন্তা যে কোনো পবিত্র সংকল্প অত্যন্ত শক্তিশালী আকার ধারণ করে ও বাস্তবে সত্য হয়ে যায়। মনের গভীর স্তর থেকে নিজের ইচ্ছে অনুযায়ী ইতিবাচক সংকল্প করতে পারেন। আমি এক অনন্য মানুষ, বিশেষ কারণে এই পৃথিবীতে এসেছি। আমি বিশ্বাস করি আমার ভেতরে অনন্ত শক্তি রয়েছে। আমি তা লাভ করতে চাই। আমি জানি জীবন সংক্ষিপ্ত, তাই জীবনের প্রয়োজনীয় সব দ্রুত করে ফেলতে হয়। আমি বিশ্বাস করি জীবনের গুরুত্ব। আমি ধীরে ধীরে জীবনকে গুছিয়ে নিচ্ছি। জীবনের সমস্ত এলোমেলো ভাব চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে অপমান করে সে অপমানিত হয়। আমি কাউকে অপমান করব না। আমি বিশ্বাস করি যে ঘৃণা করে সে ঘৃণিত হয়। আমি কাউকে ঘৃণা করব না। আমি বিশ্বাস করি যে ভালোবাসে সে ভালোবাসা পায়। আমি সবাইকে ভালোবাসবো। আমি বিশ্বাস করি অপরের সমালোচনার দ্বারা নিজেরই ক্ষতি হয়।
আমি পরের সমালোচনা করব না। আমি জীবনের গুরুত্ব বুঝি, সময়ের অপচয় করব না। আমি জীবনকে শৃঙ্খলায় বাঁধতে চাই, এলোমেলো জীবন যাপন করব না। আমি আধ্যাত্মিক আনন্দে পূর্ণ হতে চাই। আমি বিশ্বাস করি সে শক্তি আমার রয়েছে। আমি ভগবানে বিশ্বাস করি। আমি আত্মশক্তিতে বিশ্বাস করি। আমি তা লাভ করবই। আমি ধ্যানমগ্ন জীবন, আনন্দময় জীবনের স্বাদ পেয়েছি। আমি পূর্ণভাবে ঈশ্বরে সমর্পিত হতে চাই। আমি বিশ্বাস করি আন্তরিক কোনো প্রচেষ্টাই ব্যর্থ হয় না। আমি আমার সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করতে চাই। আমি বিশ্বাস করি অসীম শক্তি, অসীম সম্ভাবনা আমার মধ্যে রয়েছে। আমি তাকে পূর্ণ বিকশিত করব। আমি বিশ্বাস করি ভগবান সমস্ত প্রাণীর ভেতরেই প্রকাশিত আছেন। সকলের প্রতি আমি প্রেমপূর্ণ আচরণ করব। যথাসম্ভব কম কথা বলবো। যে বেশি কথা বলে সে শক্তির অপচয় করে। আমি শক্তির রূপান্তর ঘটাতে চাই। আমি কম কথা বলবো। আমি আত্মশক্তিতে বিশ্বাস করি। নেতিবাচক চিন্তাকে শক্তিতে রূপান্তরিত করতে জানি। আমি আমার সমস্ত শক্তিকে আত্মজ্ঞান লাভে নিয়োজিত করব।
আমার মনের সংকল্প ঈশ্বরের কাছে নিবেদন করছি। আমার সংকল্প যেন বাস্তবে সম্পূর্ণ হয়। মনের গভীর স্তরের আনন্দের অনুভূতি চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই ধ্যান ও তন্ময়তা থেকে আবার ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। যত গভীর স্তরেই থাকুন, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। আমি আবার 0 থেকে 9 পর্যন্ত গুনব। আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। মনের গভীর স্তর থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 3 বার ওঙ্কার উচ্চারণ করব এবং তারপর আপনি চোখের পাতা ধীরে ধীরে মেলে দেবেন। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। ধীরে ধীরে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস এখানেই আমরা শেষ করছি। এখন সময় প্রশ্নোত্তরের। গতকালের প্রশ্ন ছিল, দেবকীর কন্যা সন্তানের কি নাম? আপনারা অনেকে উত্তর পাঠিয়েছেন। এর উত্তর অনেকে অনেক রকম দিয়েছেন, তাই আমার মনে হয়েছে যে এটি বোধহয় আপনাদের খুব বিভ্রান্তিকর বলে মনে হয়েছে এই প্রশ্নটি। আসলে প্রশ্নের ভেতরে বিভ্রান্তি খুব একটা বেশি ছিল না। যেটি ছিল সেটি একটু সহজ করে যদি ভাবি, যে অনেকেই যে উত্তরটি দিয়েছেন যোগমায়া বা এই, তো সেই কারণের জন্যে
এই প্রশ্নটি রাখা হয়েছিল যাতে যোগমায়া সম্পর্কে যে দেবকীর সন্তান ছিল না এটি যাতে পরিষ্কার ধারণা হয় সেই কারণের জন্য যোগমায়া আমরা জানি যে তাকে আনা হয়েছিল যশোদার থেকে, পরিবর্তন করে কৃষ্ণ সেখানে, এবং ওখান থেকে আনা হলো, তাই সেটি তার কন্যা ছিলেন না। অনেকে যে উত্তর দিয়েছেন, খানিকটা এই কারণের জন্য বিভ্রান্ত হয়েছে সবাই, যে বেশিরভাগ যোগমায়া বা এরকম কিছু লিখেছেন। তারপরে অনেকে লিখেছেন সুভদ্রার কথা। সুভদ্রাকেও দেবকীর সন্তান বলা যায় না, যদিও বসুদেব তার পিতা ছিলেন, তবুও সেটি রোহিণীর গর্ভজাত বলে, যেহেতু রোহিণী ছিলেন বসুদেবের প্রথমা পত্নী, তাই সেটি রোহিণীর গর্ভে সুভদ্রা জন্ম হয়েছিল। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে এটাই যে দেবকীর কোনো কন্যা সন্তান ছিল না। এটাই হচ্ছে উত্তর, খানিকটা কনফিউজ করার জন্যই। আচ্ছা, যারা উত্তর দিয়েছেন, মানে যেহেতু দু রকমের, শুধু দু রকমের নয়, 3 রকম 4 রকম উত্তর এসেছে, অনেক রকম উত্তর এসেছে, তাই আজকের সঠিক উত্তরদাতার হিসেবে কোনো নাম আমরা বলছি না। আসলে উত্তর হচ্ছে এটি যে যোগমায়া দেবকীর সন্তান ছিলেন না, আর সুভদ্রাও নয়, কারণ সুভদ্রা ছিলেন রোহিণীর গর্ভজাত, যদিও বসুদেবেরই কন্যা, কিন্তু তার নয়। সপ্তম গর্ভে ছিলেন শঙ্কর্ষণ, বলরাম, আর কৃষ্ণ এবং সুভদ্রা। আশা করি পরিষ্কার হয়েছে। আজকের প্রশ্ন দিয়ে আজকে শেষ করব, সময় অনেকটাই হয়ে গিয়েছে। আজকের প্রশ্ন সহজ প্রশ্ন। যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে। এই কথাটিতে এখানে মানে কি বলা হয়েছে? যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে, এটি শ্রীরামকৃষ্ণের কথা। এখানে বলতে তিনি কি বলেছেন, এখানে কথার অর্থ কি, এইটি আপনারা লিখে পাঠান। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে, এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আমরা একইভাবে আবার এসে উপস্থিত হব অন্য বিষয় নিয়ে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং ঠাকুরমা স্বামীজির বিশ্বজোড়া পরিবার সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন আধ্যাত্মিকভাবে ধীরে ধীরে উন্নত হই এবং সেই চরম শান্তির পথে অগ্রসর হতে পারি। এই প্রার্থনা আপনার সকলের সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করে একই প্রার্থনা করি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ